তো দেখেন আমরা কিভাবে ফ্রিতে আমাদের ওয়েবসাইট খুলবো বা ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং কিনবো। আপনাদের আমরা বলছিলাম যে ডোমেইন এবং হোস্টিং কিনতে হলে কি করা লাগে, টাকা দিয়ে কেনা লাগে, তাই না? তো আমরা আজকে দেখবো যে ফ্রিতে কিভাবে ইউজ করা যায়। যেমন একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হলো infinity.free.com। দেখেন আমি দেখাচ্ছি। দেখেন এই একটা ওয়েবসাইট, এটার নাম হলো ইনফিনিটি ফ্রি। আপনারা যদি গুগলে ইনফিনিটি ফ্রি লিখে সার্চ দেন তাইলেও এই ওয়েবসাইট পেয়ে যাবেন। দেখেন আমরা ইনফিনিটি ফ্রি লিখে সার্চ দিই, কি হচ্ছে। দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইট, দেখেন একটা ইনফিনিটি লুপের মতো আছে এটার লোগো। তো আমরা এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এখানে আসার পর আপনাকে কি করা লাগবে, একটা আইডি খোলা লাগবে। দেখেন যারা পাইছেন তারা করবেন, দেখেন যারা এখনো খুলেন নাই তারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। আমরা এখানে এসে কি করব, যেহেতু আমাদের আইডি নাই তো আমরা রেজিস্টার করব, নাইলে আমরা লগ ইন করতে পারতাম, তাই না? তো এখন আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো আপনার ইমেল অ্যাড্রেসটা কি, দাঁড়ান আমি দেখতেছি। দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা নিলাম আমি, এবং এর সাথে আমি পাসওয়ার্ড দিচ্ছি, কিছু স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে সাজেশন থেকে নিয়ে নিলাম আমি। তারপরে এখানে আইডি আমি এটা এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করলাম। এখন আমি কি করব, সাইন আপ ক্লিক করি। দেখেন আমার এটা কি বলছে যে আপনার একটা ইমেল বা ভেরিফিকেশন মেইল কি গেছে, আপনাদের এই ইমেল অ্যাড্রেসে চলে গেছে। স্ট্রং না, এটা আপনি নিজের মতো দিতে পারেন। আমি ওনারটা দিয়ে রাখছি কারণ এটা অটোমেটিকলি গুগল কি করছে, সেভ করে নিছে, আমার আর মুখস্থ করার দরকার নেই। তো আমি দেখি ইনবক্সে কোথায় গেছে। এই দেখেন ইনফিনিটি ফ্রি একটা ওয়েবসাইটের ভেরিফাই মেইল আসছে। তো আমি মেইলে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন ওনার এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই পর্যন্ত দেখেন আমাদের এইটার দরকার নেই, আমাদের মেইল অ্যাড্রেসও দরকার নেই। এখন দেখেন আপনারা বলতে পারেন ভাই আমি তো পাসওয়ার্ড জানলামই না, তাহলে পাসওয়ার্ডটা কী হবে, তাই না? ধরেন আমি সাইন আউট করে দেই, আমাকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে, তাই না? এই দেখেন আমাকে আর লগ ইন এটা দেওয়া লাগবে না। ধরেন আমি যদি এই পেজে নতুন করেও আসি তাহলে কি আমাকে শুধু এই যে লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমার এইখানে আসার পরে অটোমেটিকলি এগুলো পূরণ হয়ে গেছে। কারণ এটা যেহেতু আপনার ডিভাইস, আপনার ডিভাইসে সেভ করলে তার কেউ ইউজ করতেছে না, তাই না? তো এইগুলো আপনারা সেভ করে রাখতে পারেন। তো আমি এই দেখেন এখন লগ ইন করে ফেললাম। এরপর কী করবো, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের এখানে জাস্ট এটা আমি লগ ইন করলাম। এখন আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের কী করা লাগবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। দেখেন আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েট করতে পারবেন, 0/3, তাই না? 3টা সর্বোচ্চ। এখন কয়টা আছে, 0টা আছে। তো আমরা একটা ক্রিয়েট করি, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আমরা এখান থেকে কয়েকটা প্ল্যান পাইতেছি, যে আমাদের এই কটা প্ল্যানে আমরা কিনতে পারি। যে $6 পার 6.02 পার মান্থ, এটা প্রতি মাসে আপনি ওনাদের বিল পে করবেন। যেমন আপনার ইন্টারনেট কিনলে বিল পে করেন না, সে ঠিক একই রকম যখন আপনার ওয়েবসাইট আপনি অনলাইনে দেবেন, ওই ওয়েবসাইটের জন্য তো আপনাকে পে করতে হবে। ওয়েবসাইটটা যে সারা বছরও অনলাইনে থাকবে ওইটার জন্য পে করবেন না। তো দেখেন ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য আপনাদের এই যে এই প্ল্যানগুলো আপনাদের আগেও দেখাইছিলাম যে এরকম বিভিন্ন টাইপের প্ল্যান থাকে, তাই না? তো এখন যেহেতু আমাদের কাছে টাকা নেই বা আমরা ফ্রিতে করব, তো আমরা কোনটা ইউজ করব, প্রথমটা যেটা $0, তাই না? তো আমরা এটা ক্রিয়েট অর্ডারে ক্লিক করলাম। তো দেখেন এইখানে বলতেছে কি প্লিজ কনফার্ম দ্যাট ইউ আর হিউম্যান। তো ভাবতেছে যে আমি রোবট, এই জন্য হিউম্যান ভেরিফিকেশন হচ্ছে। দেখেন এখন হয়ে গেছে। তো এই যে এখন আপনাকে একটা সাবডোমেইন দিতে বলবে। দেখেন নর্মালি ডোমেইনগুলো কীরকম হয়, এই যে infinity.free.com বা এরকম ডাইরেক্টলি একটা ওয়েবসাইট হয়, তাই না? কিন্তু যেহেতু আপনার ফ্রিতে ইউজ করবেন, আপনারা চাইলেই কি ওরকম .com ইউজ করতে পারবেন না। তা আপনাদের যে কোনো ডোমেইনের পরে একটা কি থাকবে, এরকম একটা যে কোনো আপনাদের এই সাবডোমেইন বা ডোমেইন এক্সটেনশন আপনার ইউজ করতে হবে।
যেমন আপনার নাম দিয়ে আপনি একটা ওয়েবসাইট খুলেন, সেটা হলো আপনার নাম কি, আপনি ধরেন আপনার যদি ওয়েবসাইট খোলেন, আপনার ওয়েবসাইটের ইসের ইউআরএল কি দিতে চাইবেন, কোনো আইডিয়া আছে? ঋতু @সামথিং নাকি ঋতুবর্ণা কংসবর্ণিক @সামথিং পুরোটা? আচ্ছা বলেন, নাম বলেন, ঋতু BANIK এটুকি, ওকে ঋতুবণিক। দেখেন এখন ঋতুবণিক.com তো আর আপনি ইউজ করতে পারবেন না, কারণ .com এই জায়গায় নাই। দেখেন .com আছে এখানে, এখানে খেয়াল করেন, দেখেন একটা আছে লাভস টু ব্লগ, তারপর ওয়াইজু.com, মানে আপনি যাই দিবেন এটার পরে এই জিনিসগুলো থাকবে। এখন আপনি এখানে কোনটা ইউজ করতে পারেন, যে এটা আপনার ইচ্ছা আপনি ওইটা ইউজ করতে পারেন। যেমন infinite.uk ইউজ করতে পারেন, অথবা loves2blog.com দিতে পারেন, বা আপনার যেটা দরকার আপনি সেটা দিতে পারেন। তো ধরলাম যে আমি ইনফি বা free.nf, বা আমি বললাম যে আপনি যেহেতু এটা ব্লগ অ্যাকাউন্ট, আমি ব্লগ দিই, যদি দেখতে জন্য বড় হয়ে যায় এটা দিই আপনারটা, যেহেতু এটা আবার বড়। দেখেন দিলেই যে আপনারা এটা পেয়ে যাবেন এরকম না, কারণ আপনাদের ওইটা অ্যাভেলেবেল থাকতে হবে। আমি চেক করি যে এটা আসলে আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, নাকি অন্য কেউ এটা নিয়ে নিছে। দেখেন এটা আপনার অ্যাভেলেবেল আছে, এই জন্য এটা চলে আসছে। আর যদি অ্যাভেলেবেল না থাকতো বলতে যে আর একটা চেঞ্জ করেন, বা নাম চেঞ্জ করেন, বা অন্য কিছু চেঞ্জ করেন। তো এটা যেহেতু আছে আমরা এটা নিলাম। দেখেন আপনার ইউআরএল কি হবে এখন, ঋতুবণিক.info.uk, বুঝতে পারছেন? তো এখন দেখেন অ্যাকাউন্ট ইউজার নেম অটোমেটিক জেনারেট হবে, পাসওয়ার্ড আপনি এখানে গিয়ে চাইলে আলাদা করে দিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে সেট করতে পারেন। তো এখানে আমি ইমেল কনসার্ন দেই, আমি অ্যাপ্রুভ করতেছি। এরপর কি করব, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন দেখেন এটা আমার এই যে এখানে চলে আসছে, আমি এটা সেভ দেই, এখানে একটু টাইম নেবে, এটা অন হয়ে যাবে। তা আপনার ইউআরএলটা কি আসছে মনে আছে আপনার? হ্যাঁ, ঋতুবণিক.info.uk, এটা হলো আপনার ডোমেইন নেম বা ইউআরএল। আচ্ছা দেখেন এই যে আপনার এটা কি আসছে, চলে আসছে। তো এইখানে দেখা যায় কি যে আপনাদের অনেক সময় এরকম ওয়েবসাইট খুললে অনেকের ওয়েবসাইট সাথে সাথে পান না। আপনারা কেন পান না? কারণ আপনাদের ওয়েবসাইটটা দেখেন এখানে বলেই দিছে যে ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স ফর নিউ ডোমেইনস টু বি অ্যাক্সেসেবল এভরিওয়্যার। মানে আপনাদের যে নতুন ওয়েবসাইটে খুলছেন এটা পাবলিশ হইতেও সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। কিন্তু দেখা যায় যে আমাদের কি সাথে সাথেই চালু হয়ে গেছে, অনেকেরটা কয়েকজনেরটা প্রায় 7-8 ঘন্টার মতো সময় লাগছে। তো এটা বিভিন্ন টাইপের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখলাম যে এটুকু হয়ে গেছে আমাদের ডোমেইন, এই দেখেন ডোমেইন এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবো। দেখেন না আমাদের ডোমেইন এবং হোস্টিং কেনা শেষ, কমপ্লিট। ডোমেইন এবং হোস্টিং কেনা কমপ্লিট। এখন আমরা এই ডোমেইন হোস্টিং কোথায় ইউজ করব? ওয়ার্ডপ্রেসে ইউজ করব। তো ওয়ার্ডপ্রেসে ইউজ করলে কি করব, আমরা কন্ট্রোল প্যানেলে যাব। দেখেন কন্ট্রোল প্যানেলে গেলাম, আমাদের আরেকটা ট্যাব খুলে গেছে। এই যে এখান থেকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে, আই অ্যাপ্রুভ। তো এখন দেখেন এটা লোড হচ্ছে। এই দেখেন এটাকে বলে আপনার সি প্যানেল। এই প্যানেলটার নাম কি? সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল। আপনার ওয়েবসাইটে যত কিছু আছে, ডাটাবেস হোক, ওয়েবসাইট হোক বা সফটওয়্যার হোক, সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন এই কন্ট্রোল প্যানেল থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এটার পুরাটা আপনার ঘাটাঘাটি করে দেখবেন যে কোথায় কি আছে। তো এখন আমরা কি করব, একটা সফটওয়্যার ইউজ করবো, সেটা কি ওয়ার্ডপ্রেস। তো এই জন্য আমাদের কোথায় আসা লাগবে? দেখেন এখানে অনেক কিছু আছে, সার্চ ফর নিউ ডোমেইন নেম, ডাটাবেস, ডোমেইনস, মেইল, ম্যাট্রিক্স এক্সেট্রা। তো এখানে দেখেন সফটওয়্যার একটা অপশন আছে। তো এখানে দেখেন সাইট বিল্ডার আছে, আর এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার আছে। তো আমাদের এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের আর একটা ট্যাব খুললো। এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে ওয়ার্ডপ্রেস, ওই যে আমরা ওয়ার্ডপ্রেসটাই ইনস্টল করতে পারবো। দেখেন আমরা কিন্তু এখন জ্যাম্প ইউজ করতেছি না, ইউজ করি জ্যাম্প আমাদের দরকার নেই। তো এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে,
জুমলা আছে, এগুলো সবগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা শিখছি কোনটা, ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, দেখেন এখন এরকম পেজ চলে আসছে। এইখানে দেখেন HTTP যা আছে তাই রাখবো, আমরা কিছু চেঞ্জ করব না। এটা হলো আপনার ওয়েবসাইটের নাম, আর এইখানে আপনার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কোনটা, এটা হলো আপনাদের ওয়ার্ডপ্রেস, ওই যে লগ ইন করতে বলে না ওয়ার্ডপ্রেসের ভিতরে, ওই লগ ইনটা। আচ্ছা কথা বলেন আপনারা, আমি এটার নাম দিলাম ঋতু, আর পাসওয়ার্ড দিলাম ঋতু 1 2 3 4 5। দেখেন এটুক দিল, এটা ঋতু হলো আপনার ওয়ার্ডপ্রেসের ইমেল বা ইউজার নেম, আর ঋতু 1 2 3 4 5 হলো পাসওয়ার্ড। তো এই যে এইভাবে দিয়ে দিলাম আমি অর্ডারটা, দেখেন সব কিছু যা আছে তেমনই। এখন আমি কি করলাম, ইনস্টল ক্লিক করলাম। তাহলে এখানে 1 মিনিট টাইম নিতে পারে যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য। কথা বলেন না, আমি ভিডিও রেকর্ড করতেছি, কথা বলেন না। এই দেখেন আপনার ওয়েবসাইট কি হয়েছে, ওয়েবসাইট এখন পাবলিশ হয়ে গেছে, আর আপনার ওয়ার্ডপ্রেসও ইনস্টল হয়ে গেছে। দেখেন লেখা আসছে কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো এখানে দেখেন আপনাকে দুইটা লিঙ্ক দিছে, একটা কি আপনার ভিজিটের জন্য, আরেকটা হলো ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য। এই যে ভিজিটের জন্য আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিছে, দেখি আমি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারি কিনা, নাকি আসবে না। আর এইটা হলো আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। অনেক সময় আমি তো বললাম যে এটা সর্বোচ্চ কত টাইম নিতে পারে, 72 ঘন্টা পর্যন্ত টাইম নেয়। তো দেখেন এই যে আপনার ওয়েবসাইট এখনো আসে নাই। আচ্ছা আমরা যেহেতু এটা আসুক, আমরা একটু ওয়েট করি। আর এই একই টাইমে দেখেন আপনাদের যদি আপনাদের এই ওয়েবসাইটে যাই, এখন দেখেন ওয়ার্ডপ্রেস যে আপনারা কনফিগার করছেন, এই ওয়ার্ডপ্রেস আপনারা এখান থেকেও কনফিগার করতে পারেন। সেটা কি, এই যে উপরে দেখেন গো টু কন্ট্রোল প্যানেল অথবা ওয়ার্ডপ্রেস ম্যানেজার, ওয়ার্ডপ্রেস ম্যানেজারে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাবে। দেখেন এইখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসে আপনাদের সাইটের বিভিন্ন জিনিস দেখতে পারেন, যে আপনাদের সাইটে কি কি আছে সেগুলো দেখতে পারেন। তো এখানে ক্লিক করলাম, দেখেন এই যে এটা চলে আসছে। তো এই যে আপনার সাইটের নাম হলো এটা, আর দেখেন এই যে আপনার সাইট অলরেডি ওপেন হয়ে গেছে। আর এখানে দেখেন আরও অনেক কিছু আছে, আপনি এখান থেকে চাইলে আপনার যেই থিম এবং প্লাগইন এগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারেন বা ইউজ করতে পারেন। এই দেখেন ম্যানেজ প্লাগইন, ম্যানেজ থিম এক্সেট্রা। তো এই যে যে ওয়েবসাইটটা দেখেন এইটা কিন্তু HTTP-তে করা হয়েছে, এটা কিসে, HTTP-তে। এখন HTTP সাইটগুলো কি না সিকিউর না, এই সাইটগুলোতে সহজে আপনাকে লগ ইন করতে হইলেও আপনাকে পারমিশন দিয়ে লগ ইন করতে হবে, কারণ এগুলোতে অনেক সময় ভাইরাস থাকে বা এই সমস্ত ওয়েবসাইটগুলো ম্যালিশিয়াস থাকে। তো এখন এই ওয়েবসাইটটা যদি আমি সার্টিফাইড করতে চাই বা HTTPS করতে চাই, সিকিউর করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, একটা SSL সার্টিফিকেশন লাগবে, যে আমার এই ওয়েবসাইটটা এখন SSL সার্টিফাইড এবং এটার ভিতর কোনো ভাইরাস বা ম্যালিশিয়াস কোনো সফটওয়্যার নেই। এই সার্টিফিকেটটা কোথায় থেকে আনা যায়, এটা আনার জন্য আমাদের সেই প্রথমে চলে যেতে হবে আমাদের ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটে। এখান থেকে কী করবো আমরা, আমাদের এই যে উপরে দেখেন এখানে আমাদের এখন আছে হলো অ্যাকাউন্টে, এরপরে কি আছে, ফ্রি SSL সার্টিফিকেট। তো আমরা এটা ক্লিক করলাম, দেখেন এখানে কোনো সার্টিফিকেট আছে নাই, নো SSL সার্টিফিকেট ফাউন্ড। তো আমি একটা নিউ সার্টিফিকেট ক্লিক করলাম। আর আমার যে ওয়েবসাইট সেটার নাম কি, এইটা তাই না। তো আমি এটুকু কেটে দেই, এই ritubonik.info.uk। তো আমরা এটা ক্লিক করে এখন কি করলাম, ক্রিয়েট অর্ডার, মানে একটা অর্ডার ক্রিয়েট করলাম সার্টিফিকেটের জন্য। তো দেখেন এখানে বলছে কি ইউর SSL অর্ডার হ্যাজ বিন ক্রিয়েটেড। তারপরে এখানে আবার বলছে যে এই দেখেন এখানে কি বলছে, এই যে সার্টিফাইডটা রেডি না। তো আমরা এটা ক্লিক করি, তো এখন দেখেন এখনো রেডি না, কারণ কি, কারণ এটা কিছুটা টাইম নেয়। কত মিনিট নিতে পারে, সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট টাইম নিয়ে তারপরে এটা কি হয়ে যাবে, আপনার রেডি হয়ে যাবে। বা এই দেখেন এখানে বলছে প্লিজ ডু নট
ইসে প্লিজ নোট দ্যাট ডিএনএস চেঞ্জেস ক্যান মেক এ ফিউ আওয়ার্স টু মেক ইফেক্ট, মানে কিছু ঘন্টাও নিতে পারে এটা কি করার জন্য, সম্পূর্ণরূপে চালু হওয়ার জন্য। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে এটা রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমাদের এইটা এনেবল হয়ে গেছে, রিকোয়েস্ট সার্টিফিকেট এনেবল হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা এইটাকে দেখি যে আমরা এটা পাই কিনা। আচ্ছা, আমরা এখানে অন্য একটা ব্রাউজার দিয়েও চেক করতে পারি যে আমাদের এটা পাচ্ছে কিনা। এই দেখেন আপনার ওয়েবসাইট কিন্তু চালু হয়ে গেছে। এই দেখেন আপনার ওয়েবসাইট চালু হয়ে গেছে। দেখেন আপনার এই যে এই নামে আপনার একটা ওয়েবসাইট অলরেডি চালু। এটা কেন আসছে? কারণ 2023-তে আমরা মনে আছে যে যখনই আমরা অন করতাম, এটা কি বলে ওয়ার্ডপ্রেস অন করতাম, এটা অটোমেটিকলি চলে আসতো, তাই না? অ্যান্ড ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো কীভাবে? এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, তাহলে কীভাবে করবো? দেখেন এই যে লিঙ্ক তো সেমই থাকে এইটাই, তাই না? এই যে ritutbonik.info.uk, তারপরে কি হবে? একটা স্ল্যাশ আসবে, তারপরে wp-admin, মনে আছে? এখন আমরা ক্লিক করি, দেখি আমাদের ওয়ার্ডপ্রেসে ঢোকে কিনা। এই দেখেন আমার ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে চলে আসছে। আসেনি এখনো? আসতেছে। এটা আপনার ওয়েবসাইট আর এটা হলো আপনার লগ ইন পেজ। এই দেখেন এখানে কি লেখা? নট সিকিউর, তাই না? এইটার জন্য আমরা কি অর্ডার করছি? SSL সার্টিফিকেশন এই জায়গায় অর্ডার করছি। দেখি এটা চলে আসছে কিনা। এটা দেখি আমরা এখানে, এটা আসে নাই। আমরা আবার একটু ক্লিক করি, এখনো আসে নাই। তো আমরা একটু ওয়েট করি। তো এখন দেখেন এইখানে আপনাদের ওয়েবসাইট আর এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস লগ ইন। ওয়ার্ডপ্রেস লগ ইনে কী দিচ্ছিলাম আমরা? ঋতু, শুধু ঋতু দিচ্ছিলাম আর পাসওয়ার্ড দিচ্ছিলাম ঋতু 1 2 3 4 5। আমি এটা রিমেম্বার দেই, লগ ইন করি, দেখি লগ ইন হয় কিনা। দেখেন ড্যাশবোর্ডে চলে আসছে। দেখেন কোনো জ্যাম্প ইউজ করি নাই, কোথাও কিছু ইউজ করি না, আপনাদের ওয়েবসাইট অলরেডি পাবলিশড হয়ে গেছে অনলাইনে। বুঝতে পারছেন? এইভাবে আপনারা কি করতে পারেন? ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো এখন ধরেন আপনাদের নিজেদের নামে আপনারা ওয়েবসাইট খুলে বা নিজেদের কোম্পানির নামে ওয়েবসাইট খুলে আপনারা অনলাইনে পাবলিশ করতে পারবেন। এই দেখেন ওনার ওয়ার্ডপ্রেসে ওনার ওয়েবসাইট চালু হয়ে গেছে। এটা ব্লগ এভাবে লেখা, দেখেন এই কমেন্ট এগুলা কোথা থেকে লেখা আসছে? এই যে পেজ থেকে। এই যে স্যাম্পল পেজ, এটা আপনাদের স্যাম্পল পেজটা এখানে জাস্ট ক্রিয়েট করা, আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। দেন এই যে স্যাম্পল পেজ বা যে কোনো পেজ আপনারা এখানে কিছু লিখলেন, হাই দেয়ার আই এম, এই দেখেন আমি এই জায়গায় জাস্ট এটুকু লিখে দিলাম, তাই না? এটা সেভ দিয়ে দিই, তাহলে এটাও কি আমার ওয়েবসাইটে শো করার কথা না? এখানে তো শো করবে না, স্যাম্পল পেজে শো করবে। এগুলো তো আপনার দরকার নেই, এগুলো আপনারা ডিলিট করে দেবেন, আপনারা নতুন নিজেদের মতো ক্রিয়েট করে নেবেন। মানে এগুলো তো আপনাদের দরকার হয় না, তাই না? হ্যাঁ, প্রোডাক্ট করলে তো সব পেজ অটোমেটিকলি আসবে। জি বুঝি নেই। হ্যাঁ অবশ্যই শো করবে। ওইটা ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ হবে, আপনি উডমার্ট দিয়ে ওইটা খুব ইজিলি করতে পারবেন। দেখেন এখন দেখেন আপনার এই ওয়েবসাইট, আপনি মনে করতেছেন যে এই ওয়েবসাইটটা আমরা শুধু এখানেই দেখতে পারি, এরকম না। এই দেখেন আপনার ওয়েবসাইটের নাম কি? ritubbonik.info.uk। এই দেখেন আপনার ওয়েবসাইট আমার ফোনও এখন চলতেছে। এটা এখন পৃথিবীর যে কেউ যে কোনো জায়গা থেকে দেখতে পারবে। দেখেন এই যে আপনার নাম,
এই যে হাই দেয়ার আই এম ঋতুমণি, দেখছেন? এই যে এটা যা লেখা এটাই, আপনার ফোন থেকে দেখেন আপনিও দেখতে পারবেন। মানে আপনার ওয়েবসাইট এখন কি হয়েছে, এই যে আপনার daraz.com বা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে যেরকম দেখতে পান, আপনার ওয়েবসাইটটা এখন পাবলিশ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আর জ্যাম্পের দরকার নাই, বা দেখেন জ্যাম্প ওপেন করছি, ওপেন করি নাই। আচ্ছা, তাহলে এসএসএল কমার্সের এটা আমরা একটু চেষ্টা করি, দেখি এটা হয়েছে কিনা। এখনো রেডি হয় নাই, এটা একটু টাইম লাগে, 10-15 মিনিটের মতো টাইম লাগতে পারে। তো আমরা এটা দেখাবো এরপরে। এখন বুঝতে পারছেন আপনি এটা এখন কাজ করতে পারবেন না নিজের মতো করে। এই যে আপনাদের এখানে পেজ ক্রিয়েট করবেন, বা আপনাদের দেখেন এখন আপনি কি করেন, প্লাগইনগুলোও ইনস্টল করে দিতে পারবেন। দেখেন এগুলো আমাদের দরকার নাই। আমাদের কি কি প্লাগইন লাগবে, নতুন করে আমরা অনেক প্লাগইন অ্যাড করতে পারি, যেমন এলিমেন্টর অ্যাড করতে পারি। তারপরে আরও যেগুলো দরকার, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এই যে কমার্সটা আমি ডাউনলোড করি। তারপরে আমরা করতে পারি হলো আচ্ছা দেখেন, এখন যদি আপনাদের, তো আমি কিছু প্লাগইন দিছি তাই না, যে কি কি প্লাগইন দিছিলাম, যে এলিমেন্টর প্রো দিছিলাম মনে আছে, এলিমেন্টর প্রো। তারপরে এই সব জিনিসপত্রগুলো এখন এখানে কিভাবে দিবেন, এখানে তো আপনাদের এই দেখেন জ্যাম্প নামে একটা ফোল্ডার ছিল তাই না, এটার ভিতর আপনাদের এই যে এসটি ডক্স, এইখান থেকে আপনারা যা ইচ্ছা করতে পারতেন। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে কি এরকম কোনো ফোল্ডার পাইছেন? এখানে তো কোনো ফোল্ডার নাই। তো আপনারা এগুলা নিয়ে কোথায় রাখবেন বলেন, আপনি ওগুলা নিয়ে কিভাবে রাখবেন? তো এই জন্য আপনাকে দেখেন, আমরা ধরেন কোথাও একটা প্রজেক্ট করলাম, এর ভিতরে এলিমেন্টর প্রো আছে, এই দেখেন এলিমেন্টর প্রো আছে তাই না, আমরা এই প্রোটা আমি চাইতেছি আমার ওয়েবসাইটে নিয়ে যাব। তাহলে কিভাবে নিব, এই যে খেয়াল করেন আপনারা যে জন্য বসেছিলেন যে এলিমেন্টর প্রো কিভাবে ইউজ করবেন, এই দেখেন আপনাদের এই যে ওনার এইখানে আপনার এলিমেন্টর প্রো আছে আগের যেই ফাইলে তাই না, এখানে এই যে প্লাগইনে এলিমেন্টর প্রো আছে, এইটা আপনারা কিভাবে নেবেন, কারণ ওয়েবসাইট তো আপনার এটা নিতে দেবে না। এখানে দেখেন এই যে আপলোড প্লাগইন আছে, মানে আপলোড করা যাবে। তো আমি আপলোড ক্লিক করলাম, এখানে বলছে ইফ ইউ হ্যাভ এ প্লাগইন ইন জিপ ফরম্যাট, এই যে এটা কি বলছে, জিপ ফরম্যাট। তা আমি কি করলাম, এখানে গেলাম এলিমেন্টর প্রো, এটাকে ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখেন এখানে কম্প্রেস টু জিপ, আমি এটা কম্প্রেস টু জিপ ক্লিক করলাম, দেখেন আমার এটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন এই যে লক করা, দেখছেন এটা জিপ ফাইল। তো এটা আমার জিপ ফাইলটা কি হয়েছে, যে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা এটা জিপ হোক, আমরা মাঝখানে দেখি আমাদের সার্টিফিকেট ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ দেখেন এটা রেডি হয়ে গেছে, এই দেখেন সার্টিফিকেট এখানে রেডি, নট অ্যাক্টিভ ছিল, এখন কি হয়েছে, রেডি হয়েছে। আর সার্টিফিকেটটা কেন নিচ্ছি আমরা, কারণ আমাদের ওয়েবসাইটগুলো কি নট সিকিউরড লেখা, এই যে এটাও কি নট সিকিউর লেখা, এটা সিকিউর করার জন্য করতেছি। তো আমরা এখানে দেখেন এই যে এটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমরা এটা এনেবল হয়েছে, আমরা এটা ক্লিক করলাম, তো এখানে একটু টাইম নেবে, এটা হয়ে যাবে। এই দেখেন এটা হচ্ছে প্লেসিং অর্ডার অ্যাট গুগল ট্রাস্ট, এটা আপনারা গুগল দ্বারা ভেরিফাই হয়ে তারপরে এটা আসে। আমরা দেখি কি লেখা আছে। আচ্ছা এটা হোক, আমরা এখন কি করব, যেহেতু আমাদের এটা জিপ ফাইল হয়ে গেছে, দেখেন এলিমেন্টর প্রো নামে একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে। তো এই জিপ ফাইলটা আমরা কিভাবে ইউজ করব, এই দেখেন আমাদের এখানে কি আছে, আপলোড ফাইল, দেখছেন ক্রিয়েট চুজ ফাইল। তো আমরা চুজ ফাইলে ক্লিক করলাম, এটা কোথায় যাব, সি ড্রাইভ, তারপরে জ্যাম্প, তারপরে যাব এসটিডক, তারপরে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট, যেখানে আপনারা এটা মাত্র জিপ করলাম,
থিম না, সরি, এটা রাখছিলাম হলো প্লাগইনসে। এই দেখেন এলিমেন্টর প্রো আপনার জিপ ফাইলটা এখানে চলে আসছে, এই যে জিপ ফাইল, এটা আমি ক্লিক করলাম, এটা এই যে ওপেন দিয়ে দিই, দেখেন এখানে চলে আসছে। এখন আমি এটা ইনস্টল ক্লিক করলাম, তাহলে এলিমেন্টর প্রো আমার এখানে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এই দেখেন এটা লোড নিচ্ছে, এটা হচ্ছে, আর আমাদের এটার কাজও দেখেন, এটার কাজও হয়ে গেছে। তো এখন সার্টিফিকেট দেখেন ভেরিফাই করতেছে, ভেরিফাই করতে গিয়ে বলতেছে কি নট ফাউন্ড। এখন আবার ভেরিফাই করতে আবার কি লাগবে, আপনার 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো আপনার প্রথম 10-15 মিনিট কোথায় দিচ্ছি, ওইটা সার্টিফিকেটটা ক্রিয়েট করতে, এখন আবার 10-15 মিনিট লাগবে এটা ভেরিফাই করতে। 10-15 মিনিট নেই, এটা দেখা যায় যে সর্বোচ্চ 15 মিনিট নেই, দেখেন আপ টু 15 মিনিট, দেখা যায় যে 5-7 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা দেখি এটা ওয়েট করি যে এটা হোক, আমাদের এটা কাজটা হতে থাক, আমরা এটা করি। দেখেন আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল হয়ে গেছে, দেখেন প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। আমরা এখন এটাকে অ্যাক্টিভ করে দিই, এই দেখেন এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা ই-কমার্সও অ্যাক্টিভ করতে পারবো, আর এলিমেন্টর প্রোর সাথে আপনাকে আরও কিছু অ্যাড করা লাগবে, এলিমেন্টর ইউজ করা লাগবে, আরও বিভিন্ন টাইপ, ওগুলো আমরা এখন ইনস্টল করব। আপনারা যেমন ওয়েবসাইট নতুন একটা প্রজেক্ট খুলে যেই সমস্ত জিনিসগুলো করা লাগে ওগুলো আমি দেখাচ্ছি। দেখেন এটাও ইনস্টল হোক, এটা ইনস্টল হওয়ার টাইমে আমরা হ্যালো এলিমেন্টরটাও ডাউনলোড করে নিই, যেখানে ছিল ওইখানেই করছি, আপনি চাইলে অন্য জায়গায় করতে পারেন। আমরা থিম কোনটা ইউজ করতেছি এখন, উডমার্ট, তাই না? তো আপনি উডমার্ট থিমও এই যে আপলোড থিম থেকেও আপলোড করে নিতে পারেন, অথবা হ্যালো এলিমেন্টর যদি নেন তো এলিমেন্টরও নিতে পারেন। এই যে হ্যালো এলিমেন্টর, আমরা এটা ইনস্টল করি, বা আপনাদের অ্যাস্ট্রা আছে, এলিমেন্টর আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনি যেটা ইচ্ছা এটা অ্যাক্টিভ করতে পারবেন। যে অ্যাক্টিভ করলাম, দেখেন এলিমেন্টরও চলে আসছে, আর প্লাগইনসও এলিমেন্টর সবগুলো চলে আসছে। তো আমাদের সব কিছুই দেখেন রেডি। এখন এই এলিমেন্টর অ্যাক্টিভ করে দিই, দেখেন এলিমেন্টরও চলে আসছে। তো আমরা এটা এখন আমাদের ওয়েবসাইট আমাদের নিজেদের মতো করে আমরা চেঞ্জ করে ইউজ করতে পারবো। দেখেন এই যে সব কিছু রেডি। তো আমি এখন কি করব, এই পেজগুলো ডিলিট করে দেবো, এই যে 2টা পেজ আছে। আচ্ছা, এই স্যাম্পল পেজ দরকার নেই আমাদের, আর হলো প্রাইভেসি পলিসিও দরকার নেই। এখন আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি, সেটার নাম দিব হলো হোম। এগুলো আপনারা সবাই জানেন, আমি জাস্ট এগুলো দেখাইতেছি, সময় ই করতেছি যে আমাদের এই সার্টিফিকেটটা আসুক, যে এখনো নট ফাউন্ড। দেখি রিফ্রেশ দিয়ে এটা আসে কিনা, এখনো আসে নাই, একটু টাইম লাগবে। তা আমাদের একটা নতুন পেজ বানাইলাম, সেটার নাম দিলাম হলো হোম পেজ। এটা পাবলিশ দেই, আর এটাকে আমরা দেখেন আমার এখন পেজ, আমি এখান থেকে আমাদের হোম পেজটাকে ডিফল্ট করে দেই, এই স্ট্যাটিক পেজ, এটা আমি দিলাম হোম পেজ, এটা সেভ। আর এখান থেকে আমরা এলিমেন্টর দিয়ে আমাদের নিজেদের মতো করে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলি।
আসবে না কেন? অবশ্যই আসবে। দেখেন আমাদের হোম পেজ দেখতে এখন এরকম আসতেছে। তো আমাদের হোম পেজটা এখন এলিমেন্টর প্রো দিয়ে আমরা যদি নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। আচ্ছা দেখেন, এই যে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ এদিকে দিকে পুরোটাই ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নিজের মতো করে সাইট ক্রিয়েট করতে পারবেন, মানে আপনার নিজের ওয়েবসাইট নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন, এখন আপনি এইখান থেকে যা লাগবে, যেমন আপনি যদি এখান থেকে জি ওকে দেখাচ্ছি। দাঁড়ান, আপনার ছবি আছে ল্যাপটপে? কোথায়? নি কোথায়? এগুলো আমি কোনটা বাঁচবো এখন এর মধ্যে? এগুলা আচ্ছা, এটা তো অনেক বড়, আমি একটু জুম করে কেটে নিই। আচ্ছা এগুলো না, আমি আপাতত একটা দিয়ে দিই, পরে আপনি এগুলা ঠিকঠাক করে নিয়ে আমরা এখান থেকে একটা মডেলেরটাই দিয়ে দিই।
যান। এই দেখেন আপনার এসএসএল এই যে সার্টিফিকেট এটাও এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই এসএসএল সার্টিফিকেট যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন এইখানের কাজ শেষ। এখন আপনাকে কী করতে হবে, এই যে এখানে দেখেন এখনও আমার ওয়েবসাইটে কি নট সিকিউর দেখাচ্ছে। তো যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে এখনও নট সিকিউর কেন দেখাচ্ছে, কারণ আপনাকে আপনার পেজ থেকে এসএসএল কমার্সের সার্টিফিকেট ইনস্টল করতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, প্লাগইনে যাব আমরা, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। দেখেন এখনো কি নট সিকিউর, তাই না? অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা লিখবো এসএসএল। তাহলে দেখেন এখানে আমরা এসএসএল ই কমার্স একটা আসবে, দেখেন এই যে WP ফোর্স এসএসএল HTTPS। তো আমরা এটা ইনস্টল করলাম। হ্যাঁ, অনেকটা একই কাজ করে, এক এক রকম ভাবে কাজ করে, কিন্তু সেমই কাজ করে। দেখেন এটা অ্যাক্টিভ করে ফেলি আমি। এটা অ্যাক্টিভ হোক, আমরা এটা দেখি। আচ্ছা, নেটওয়ার্ক কি স্লো এখানে? এই দেখেন আপনার ওয়েবসাইট এখন HTTPS হয়ে গেছে। দেখেন এখন আর নট সিকিউর দেখায়, এখন আর নট সিকিউর আপনাকে দেখাচ্ছে না। দেখেন এই যে আপনি যতবার রিফ্রেশ করেন আপনার ওয়েবসাইট কি এখন অনলাইনে পাবলিশ হয়ে গেছে। এখন আপনি আপনার ওয়েবসাইটে নিজের মতো করে মনের মতো করে কাজ করতে পারবেন এখানে, বুঝতে পারছেন? দেখেন আপনার এলিমেন্টর প্রো অ্যাড করা, আপনাদের সব কিছু অ্যাড করা এখানে। দেখেন সব কিছু ওপেন আছে, আপনি থিম ইউজ করতে পারেন, এই যে ইসে ইউজ করতে পারেন, যা আপনার দরকার এখন সেটাই আপনি ইউজ করতে পারেন। দেখেন স্লাইডার ইউজ করবেন, স্লাইডার, এই দেখেন স্লাইডার। আপনি এটা পাবলিশ করে দিবেন, আপনার ওয়েবসাইটে এখন এভাবেই দেখা যাবে। মানে এখন আপনার ওয়েবসাইট অনলাইনে পাবলিশ করা, আপনি যে কোনো যা ইচ্ছাভাবে আপনার ইউজ করতে পারবেন এটা, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আপনাদের কাজ শেষ। দেখেন সেম যা আপনি করবেন সেটাই আপনার অনলাইনে দেখতে পারবেন। দেখেন এই জন্য এটা লাইভ দেওয়া।